আসসালামু আলাইকুম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম সাদমান। আজকে আমরা কথা বলবো হচ্ছে আইএলটিএস এর রাইটিং পার্ট নিয়ে। আমরা এটার একাডেমিক রাইটিং এ যাওয়ার আগে হচ্ছে আমরা এটা একটা জেনারেল একটা আইডিয়া নিব। সো দেখা যাক আইএলটিএস রাইটিং আইডিয়া, হাউ এসে ইজ মেড। আমরা তো রীতিমতো তো রচনা লিখি, বাংলাতে অনেক রকমের রচনা লিখি, বাট ওয়েন ইট কামস টু এসে উই সামটাইমস ফিল হেজিটেন্ট হাউ টু রাইট অ্যান এসে, হাউ ইটস মেড and how to deliver it properly. So দেখা যাক কিভাবে করা যায়। What is an essay basically? Essay is just expressing a subject. যে কোনো টপিক নিয়ে যখন আমরা একটা কথা বলি, সেটাকে যখন আমরা এলোবোরেট করি বা এটাকে এক্সটেন্ড করি, সেটাকে এসে বলা হয়। আর এসে হচ্ছে আপনার অনেক প্রকারের হতে পারে, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। এর আগে আমরা দেখব হচ্ছে যে এসের মধ্যে কি কি থাকে। এসে ইনক্লুডস ফার্স্টলি দি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার স্টার্টিংয়ের যে প্যাসেজটা থাকে। সেকেন্ডলি দ্য বডি, যেটা হচ্ছে ওইটার মেইন কনটেক্সটটা, মিডলে যেটা থাকে সেটাকে হচ্ছে বডি বলা হয়। কনক্লুশন হচ্ছে দ্য এন্ডিং অফ অ্যান এসে, যে দিয়ে এটাকে লাস্ট এন্ডিং করা হয়, আর এটার মধ্যে অনেকটুকু স্টোরির সামারাইজ থাকে। তারপর এটার সাথে থাকে হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া আর টপিক সেন্টেন্স। কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে যেই একটা সেন্টেন্স বা ওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে আপনার পুরো প্যাসেজের আইডিয়াটা নেওয়া যায়, যে এই প্যাসেজটাতে কি নিয়ে অ্যাকচুয়ালি কথা হচ্ছে। টপিক সেন্টেন্স হচ্ছে যে টপিকে কথা হচ্ছে সেটার যে ডিসকাশনটা হচ্ছে, আর ফার্স্টে যেটাকে ইউজ করা হয় সেটাকেই বলে হচ্ছে টপিক সেন্টেন্স। সো দেখি এটা আমরা কিভাবে কোন পার্টটা করব। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা করার আগে আমরা দেখি হচ্ছে এসে টাইপ। এসে ক্যান বি থ্রি টাইপস: ন্যারেটিভ, আর্গুমেন্টেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ। ন্যারেটিভ মানে হচ্ছে কোনো গল্প বলা। আমরা যখন রচনা লেখার সময় যখন এটাকে কোনো গল্প লিখি, সেটাকেই হচ্ছে ন্যারেটিভ এসে বলা হয়। ইট কুড বি অ্যাবাউট এ পার্সন অর এ সার্টেন ইভেন্ট অর এনি টপিক, যেটাকে নিয়ে একটা গল্প বলছে কানেক্ট করে। আর্গুমেন্টেটিভ হচ্ছে আপনার যেটা নিয়ে কোনো আর্গুমেন্ট হচ্ছে, এখানে 2-3টা পয়েন্ট দেওয়া থাকবে, কাউন্টার পয়েন্টস দেওয়া থাকবে, যেটা নিয়ে আর্গুমেন্ট হবে। দেন ওইটার উপরে হচ্ছে স্টোরিটা হচ্ছে লাস্টে কনক্লুশন করা হয়, সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্টেটিভ। ডেসক্রিপটিভ হচ্ছে যখন কোনো স্টোরিকে আমরা অনেক ডিটেলসে ডেসক্রাইব করে বলবো, ইচ অ্যান্ড এভরি মাইনর পয়েন্টসগুলোকে যখন আমরা ডেসক্রাইব করব, সেটা হয়ে যাবে হচ্ছে ডেসক্রিপটিভ এসে। আমরা 3টা এসে নিয়ে কথা বলবো, বাট ফার্স্টলি উই উইল টক অ্যাবাউট ন্যারেটিভ এসে। ন্যারেটিভ এসের ইন্ট্রোডাকশন কিভাবে হয় সেটা নিয়ে চলুন আমরা কথা বলি এবার। ইন্ট্রোডাকশন। ন্যারেটিভ এসে ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনার মেক শিওর করা লাগবে যে আপনি তাদের অ্যাটেনশনটা পাচ্ছেন। অ্যাটেনশন গেটার অর ড্রামাটিক হুক টু গেট রিডার্স ইন্টারেস্ট ইন দ্য স্টোরি। আপনি যখন তাদের অ্যাটেনশনটা ফার্স্টের দিকেই নিতে পারবেন, তখন তারা বাকি প্যাসেজটা পড়ার জন্য ইন্টারেস্টেড হবে। আমরা অলওয়েজ একটা কপিরাইটিংয়ে একটা থিওরি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে we always try to make the reader read the first sentence, and after they read the first sentence make them influenced to read the second one. এরকম করে পুরো একটা সে প্যাসেজ পড়ার জন্য ইন্টারেস্টেড হবে। সো ইন্ট্রোডাকশন যেহেতু একটা প্যাসেজের একটা স্টার্টিং, it is very important to make it interesting and making a hook to keep them attached to the whole passage. Necessary background information. এসের মধ্যে যখন আমরা ইন্ট্রোডাকশনে অনেক কিছু মেনশন করব, আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটাও মেনশন করা নেসেসারি, কারণ এটা দিয়ে বোঝা যাবে যে হোল কি সিনারিও নিয়ে কথা হবে অ্যান্ড এটার মধ্যে কি পয়েন্টসগুলো থাকবে। একটা ইন্ট্রোডাকশনে অফেন টাইমস কন্ট্রোলিং আইডিয়াও ইউজ করা হয়, টপিক সেন্টেন্সগুলো ইউজ করা হয়। পার্সোনাল সিগনিফিকেন্স। ন্যারেটিভ স্টোরি যেহেতু আমরা যদি কখনো কোনো পার্সন নিয়ে বলি, তখন আমাদের এখানে মেনশন করা লাগবে যে পার্সনটার কিভাবে বলা যায়, পার্সনে কি নাম ইউজ করব, এটা কি সিঙ্গুলার পার্সন নাকি মাল্টিপল পার্সনস, সো এখানে কিভাবে ওয়ার্ডগুলো বসবে, তাকে কিভাবে আমরা সিগনিফিকেন্স দিব, সেগুলো আমাদের এখানে মাথায় রাখা লাগবে। তারপর হচ্ছে বডি অফ ইচ প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স। ইন্ট্রোডাকশন টু ওয়ান ইভেন্ট অর সিচুয়েশন বিং ডিসক্রাইবড। যখন আমরা ইউজুয়ালি মেইন টপিক সেন্টেন্সটা দেখি, এটা ইউজুয়ালি ইন্ট্রোডাকশন থেকে আসে, বাট যখন হচ্ছে আমরা বডিতে কোনো স্টার্টিংটা দেখি, সেটা ফার্স্টে থাকে হচ্ছে টপিক সেন্টেন্সটা, যেটা দিয়ে হচ্ছে স্টোরিটাকে কন্টিনিউ করা হয়। সো ইট ইজ দ্য ইন্ট্রোডাকশন টু দি কন্টিনিউশন অফ দি স্টোরি। সাপোর্টিং ডিটেলস। বডির মধ্যে সাপোর্টিং ডিটেলসটা থাকা লাগবে, যেটা হচ্ছে আমরা একটা স্টোরিকে যখন স্টার্ট করলাম বডিতে, সেটাকে যদি সাপোর্ট করে যদি সেটা নিয়ে যেতে পারে। ডায়ালগ।
ডায়ালগ হচ্ছে আপনার যদি কোনো ন্যারেটিভ এসেতে যদি কোনো কনভারসেশন থাকে তখন এই জায়গায় আপনার ডায়ালগ দেওয়া লাগবে, এক্সপ্রেশনসগুলো দেওয়া লাগবে যে ওয়েদার হি ওয়াজ ফিলিং স্যাড অর হ্যাপি অর নার্ভাস, সেগুলো আপনাকে মেনশন করে বলা লাগবে টু মেক দ্য স্টোরি মোর লাইভলি। ট্রানজিশন টু দি নেক্সট ইভেন্ট। আপনি যখন বডিটা বিল্ড করবেন, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট টু বিল্ড এ ট্রানজিশন। আপনি ধরেন ফার্স্ট প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশন করলেন, তারপর হচ্ছে বডিতে গিয়ে আপনি স্টোরিটা ঠিক মতো লিখলেন, বাট এটার সাথে কনক্লুশন বা পরের বডির কোনো ট্রানজিশন নেই, তখন হচ্ছে রিডারটা সে পড়ে কনফিউজড হয়ে যাবে যে আমি এতক্ষণ এটা পড়লাম, এখন দেখে এখানে এসে একটা পুরো ডিফারেন্ট কনটেক্সট হয়ে গিয়েছে। সো ট্রাই টু কিপ এ ট্রানজিশন বিটুইন ইচ সিনারিও, এটা ইন্ট্রোডাকশন হোক, বডি হোক, কনক্লুশন হোক, সবসময় একটা ট্রানজিশন রাখার চেষ্টা করবেন, অ্যান্ড ইটস এ মাস্ট। কনক্লুশন, উইচ ইজ দি এন্ডিং, কনসাইজ সামারি অফ দি মেইন পয়েন্ট অর লেসন লার্নড। লাস্টের দিকে হচ্ছে আপনার এটাকে ছোটোখাটো করে একটা সামারি দেওয়া হয় বা স্টোরি এন্ডিংটা বলা হয় যে অ্যাকচুয়ালি স্টোরিটাতে কী হয়েছে অ্যান্ড এভরিথিং। সো এটা থেকে তারপর আমরা হচ্ছে কিছু শিখতে পারি আর কিছু জানতে পারি। সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি ফর রিডার্স। আপনি যে এই স্টোরিটা পড়লেন, এখানে তো অনেক প্লট টুইস্ট আছে, এখানে কিছু শেখার আছে। আপনি যে এই যখন এই প্যাসেজটা পড়ছেন, পড়ে অনেক কিছু শিখবেন, সেই জিনিসগুলো হচ্ছে কনক্লুশনে আপনার হাইলাইট করে বলতে হবে। এভাবে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন তৈরি হয়। টপিক, সেন্টেন্স অ্যান্ড কন্ট্রোলিং আইডিয়া আমি আপনাকে প্যাসেজের মধ্যে মেনশন করে দেখাবো। তো চলুন আমরা একটা প্যাসেজ দেখি, তখন এটা আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই জায়গায় একটি ছেলেকে নিয়ে কথা হচ্ছে, যার নাম হচ্ছে শান্ত। শান্ত মেড এ মিস্টেক অ্যান্ড দ্য অফিস গট লাউড অ্যাট হিম। Even though he is a very hard-working person working from 9 a.m. to till 11 p.m., more than his office hours and always on time, he made a mistake. এখানে শান্ত নামে একটা ছেলের সাথে কথা হচ্ছে, বলা হচ্ছে যে হচ্ছে একটা ভুল করেছে, আর সেজন তার অফিস তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ইভেন দো সে হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং পার্সন, সে অনেক দেরি করে কাজ করে, তার অফিস স্কেজুল থেকে অনেক বেশি কাজ করে, স্টিল সে একটা ভুল করে সেই জায়গায়। For a big project, he was making the presentation to submit the next day. At midnight, boss faced some issues at his home for which Shanto had to attend, leaving his work. So, সে একটা বড় একটা প্রজেক্টের জন্য সে প্রিপারেশন নিচ্ছিল, প্রেজেন্টেশন রেডি করছিল, কিন্তু তার বসের একটা সার্টেন কাজ আসার জন্য তার নিজের কাজ ফেলে মাঝরাতে তার বসের ওই জায়গায় যাওয়া লাগে। আফটার রিচিং দেয়ার, হি স দ্য বস নিডেড হেল্প রিগার্ডিং ইন্টারন্যাশনাল মিটিং। সে ওইখানে গিয়ে দেখতে পারে যে তার বসের ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য সাহায্য দরকার ছিল। সো আফটার ফিনিশিং ওয়ার্ক, হি কেম হোম অ্যাট ডন। সে ভোরবেলা সকালে আসে কাজ শেষ করার পরে, সিটিং টু ফিনিশ দি প্রজেক্ট। তারপর সে বসে হচ্ছে সেই প্রজেক্টটা শেষ করার জন্য। After finishing the project, he saw he had 1 hour left to reach the office. তার আর 1 ঘন্টা ছিল সব কাজটা শেষ করার পরে। So he thought to take a nap for 10 minutes. সে ভাবলো 10 মিনিটের জন্য একটা ছোট একটা ঘুম নিয়ে নিই। After waking up, he saw he was already 10 minutes late. মানে সে 10 মিনিটের ন্যাপ নিতে গিয়ে সে দেখে যে সে আরো উল্টা 10 মিনিট লেট হয়ে গেছে। So he rushed into the office and saw everyone waiting for him. সে অফিসে গিয়ে দেখে যে সবাই তার জন্য ওয়েট করছে মিটিং এর জন্য and all. Where is boss shouted at him for being late. তার বস তার উপরে হচ্ছে তখন চিল্লায় লেট হওয়ার জন্য। Later, although his presentation went fantastic, he was sad due to getting scolded and lack of sleep. Even though তার প্রেজেন্টেশনটা ভালো গিয়েছে, কিন্তু তার মনটা খারাপ হয়ে গিয়েছে বসের কাছে ঝাড়ি খাওয়ার জন্য, আর তার ঘুম হয়নি দেখে। So it is true that being a hard worker or a star employee, one can get scolded if one does something wrong. এটার মধ্যে টোটাল প্যাসেজটার মধ্যে হচ্ছে যে শান্ত একজন ব্রিলিয়েন্ট একজন এমপ্লয়ি, সে ভালো কাজ করে, কিন্তু সে এখানে কাজ করতে গিয়ে একটা ভুল করে। সে ভুল যখন সে করে তখন হচ্ছে তার বস তার উপরে চিল্লায়, ইভেন দো সে তার বসে কাজ করতে গিয়ে আসলে দেরি হয়েছে, বাট তারপরে হচ্ছে সে সেই কাজগুলো করে, সকালবেলা ইয়েতে যায়, ছোট একটু ঘুম নিতে গিয়ে তারপর তার দেরি হয়ে যায়। দেরি হওয়ার কারণে সে অফিসেও যেতেও লেট হওয়ার কারণে তার বস তার উপরে চিল্লায়। দেন লাস্টে বলছে যে ইভেন দো হি ইজ এ ফ্যান্টাস্টিক এমপ্লয়ি, মানে স্টার এমপ্লয়ি, he got scolded and one can get scolded if even though he is a star employee. So এটা হচ্ছে টোটাল প্যাসেজের স্টোরিটা। সো এখানে দেখা যাচ্ছে যে শান্ত মেড এ মিস্টেক থেকে হি হ্যাড আ মিস্টেক পর্যন্ত যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে ফর আ বিগ প্রজেক্ট থেকে মিটিং পর্যন্ত হচ্ছে ফার্স্ট বডি। আফটার ফিনিশিং ওয়ার্ক থেকে হিম ফর বিইং লেট, এতটুকু পার্ট হচ্ছে সেকেন্ড বডি। লাস্টের প্যারাগ্রাফটা হচ্ছে কনক্লুশন।
এখানে কন্ট্রোলিং আইডিয়া যেটা বলেছি সেটা হচ্ছে শান্ত মেড এ মিস্টেক, এর উপরে স্টোরিটা বিল্ড হচ্ছে। এরপরে এটা টপিক সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াজ মেকিং এ প্রেজেন্টেশন টু সাবমিট দি নেক্সট ডে। এটা হচ্ছে এই বডি স্টোরি বিল্ড আপ, যেখানে কানেক্ট হয়ে স্টোরিটা তারপরে বিল্ড আপ হচ্ছে যে অ্যাট মিডনাইট হিজ বস ফেস সাম ইস্যুস অ্যান্ড অল, সেটা নিয়ে তারপরে হচ্ছে স্টোরিটা বিল্ড আপ হয় হচ্ছে আফটার রিচিং দেয়ার হি স বস নিডেড হেল্প রিগার্ডিং হিজ ইন্টারন্যাশনাল মিটিং, এতটুক হয়। এরপরে হচ্ছে এটাকে সে এই প্যাসেজ মানে প্যারাগ্রাফটাকে কানেক্ট করার জন্য পরের ইয়েটা আসে যে আফটার ফিনিশিং ওয়ার্ক, সে আগেরটায় হচ্ছে সেই জায়গায় রিচ করে দেখা যায় যে তার বস হচ্ছে ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য হেল্প দরকার ছিল তার, সে তারপর সেই জায়গায় গিয়ে সেখানে কাজটা করে, উইচ ইজ দি কানেক্টিং প্যাসেজটা তারপরে আসে যে প্যারাগ্রাফটা আফটার ফিনিশিং ওয়ার্ক হি কেম হোম অ্যাট ডন সিটিং টু ফিনিশ দি প্রজেক্ট। সো আফটার ফিনিশিং ওয়ার্ক সে আসে এই জায়গায় সিটিং ফিনিশ দি প্রজেক্ট, আফটার ফিনিশিং দি প্রজেক্ট হি হ্যাড 1 hour লেফট। সো এখানে স্টোরিটা বিল্ড আপ হচ্ছে, আর এখানে টপিক সেন্টেন্সে যদি বলা যায় তাহলে এখানে হবে হচ্ছে সিটিং টু ফিনিশ দি প্রজেক্ট, সে এখানে প্রজেক্ট শেষ করার জন্য বসেছে। এরপরে হচ্ছে স্টোরিটা বিল্ড আপ হয় আফটার ফিনিশিং দি প্রজেক্ট হি হ্যাড 1 hour লেফট for office, so he thought to take a nap for 10 minutes. After waking up he saw he was already late and blah 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 করে স্টোরিটা বিল্ড আপ হয়। তারপরে লাস্টে where his boss shouted at him for being late, এটা হচ্ছে আবার কানেক্টিং এর একটা পয়েন্ট, যেটা হচ্ছে কনক্লুশনের সাথে লাস্টে গিয়ে কানেক্ট হয়, যেটা হচ্ছে later although his presentation went fantastic he was sad due to getting scolded and lack of sleep, এটার সাথে এটা এসে কানেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এটার পরে হচ্ছে আমরা এখানে একটা জিনিস শিখতে পারি যে আপনি যতই স্টার এমপ্লয় হন, আপনি কোনো ভুল করলে আপনি বসের কাছে ঝাড়ি খেতে পারবেন। যদি এখানে আপনাকে বলতো যেখানে এই স্টোরিটার জন্য একটা পারফেক্ট টাইটেল বানান, আপনি তাহলে এটার মধ্যে কি দিতেন সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আমি এখানে যদি এটার একটা টাইটেল বানাতাম, আমি সেখানে বলতে পারতাম যে শান্ত অ্যান্ড এ বিগ মিস্টেক, বা ব্রিলিয়েন্ট এমপ্লয় হু জাস্ট গট স্কোল্ডেড, এরকম করে একটা আমরা টাইটেল বানায় তারপর হচ্ছে আমরা এসেটাকে কন্টিনিউ করে এভাবে করে ফিনিশ করে এন্ডিংয়ে একটা আমরা পয়েন্ট দিয়ে দিলাম, লেসন টু বি লার্নড অ্যান্ড এভরিথিং। এই জায়গায় ন্যারেটিভ এসেতে পয়েন্ট দেওয়াটা নেসেসারি না, বাট কনক্লুশনে হচ্ছে অ্যাটলিস্ট সামারিটা দেওয়া ইম্পর্টেন্ট, যে সো দ্যাট রিডার ক্যান নো যে কনক্লুশনে এসে তারা কি শিখছে এই জায়গাটায়। এখন আমরা আসি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসে। সো চলুন পয়েন্টসগুলো দেখা যাক। পয়েন্টস, ফার্স্টলি the narrator, the person telling the story, or যাকে অথর হিসেবে বলে, may refer to the main character in the first person as I or me, or as a third person like he or him or she or her. সেভাবে হচ্ছে আপনার একটা যখন ন্যারেটর যখন একটা স্টোরি বলবে তখন সে আইদার ফার্স্ট পার্সন ইউজ করবে অর সে থার্ড পার্সন ইউজ করবে। ফার্স্ট পার্সন মানে সে তার নিজেকে নিয়ে বলছে আই অর মি, থার্ড পার্সন নিয়ে বললে হচ্ছে হিম অর হার বা অন্য কোনো পার্সনকে নিয়ে বলছে। যেমন একটু আগে যে আমরা যে প্যাসেজটা দেখেছিলাম সেই প্যাসেজ হচ্ছে থার্ড পার্সন ইউজ করা হচ্ছে কারণ সে শান্তকে নিয়ে বলছে অ্যান্ড হি দিয়ে ইউজ করে সেটাকে আরও এক্সপ্লেন করেছে। সেকেন্ডলি, decide on a single verb tense and use it throughout the entire plot sequence of events in the story. So যখন আপনি একটা প্যাসেজ বানাবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা টেন্সের সাথে স্টিক করে থাকেন। আপনি যদি পাস্ট টেন্স নিয়ে যদি কথা বলেন, পাস্টের সাথেই স্টিক করে থাকেন। প্রেজেন্টের সাথে যদি কথা বলেন, প্রেজেন্ট নিয়ে স্টিক করে থাকবেন। ফিউচার নিয়ে কথা বললে আপনি ফিউচার নিয়ে স্টিক করে থাকবেন। এমনভাবে করবেন না যে আপনি একবার পাস্ট দিয়েছেন, একবার প্রেজেন্ট দিয়েছেন, একবার পাস্ট দিয়েছেন। সো এটার মধ্যে হবে কি, যে রিডার থাকবে সে ইউজুয়ালি কনফিউজড হয়ে যাবে, তখন হচ্ছে আপনার প্যাসেজটা ওরকমভাবে কারেক্ট হবে না। যেমন আমরা একটু আগে যে প্যাসেজটা দেখলাম সেটার মধ্যে পুরোপুরি পাস্ট হিসেবে ইউজ করা হয়, দেন হচ্ছে আপনার একটা লাস্টে হচ্ছে একটা খালি স্টোরি বলা হয়, নাথিং এলস। সেটার জন্য আমরা পুরোটাই পাস্ট টেন্স ইউজ করেছি। আপনি যদি এখন বলেন যে না আমি এটার মধ্যে একটু পাস্ট প্রেজেন্ট ইউজ করতে চাই, তাহলে সেটা আপনাকে সিকোয়েন্স অনুযায়ী বিল্ড আপ করা লাগবে। সেটা কিভাবে? আপনি হচ্ছে ফার্স্টে পাস্ট দিয়ে শুরু করবেন, তারপরে প্রেজেন্ট যদি আনতে চান তাহলে লাস্টের দিকে প্রেজেন্ট আনবেন। আপনি প্রেজেন্ট দিয়ে শুরু করলে আপনি তারপরে হচ্ছে প্রেজেন্ট বলবেন, তারপর হচ্ছে আপনি ফিউচার আনবেন, বা তারপর হচ্ছে আপনি যেভাবে এটাকে স্ট্রাকচার করে করতে চান। আর এটার মধ্যে আপনি সবসময় মেক শিওর করবেন যে টেন্স আর টেন্সের সাথে পুরো প্যারাগ্রাফের স্ট্রাকচার পারফেক্টলি অ্যালাইন হয়,
অ্যান্ড আপনার সেটা একদম কারেক্ট ওয়েতে বসছে, গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি পর্যন্ত। আপনি অলওয়েজ মেক শিওর করবেন, এটা মাস্ট, যে পুরো প্যাসেজটাতে আপনার কোহেরেন্সের সময় পাস্ট প্রেজেন্ট বা প্রেজেন্ট ফিউচার এভাবে আপনি জিনিসটাকে কোরিলেট করে রেখেছেন। থার্ডলি, ইনক্লুড এ ক্লিয়ার থিম। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি আপনার থিমটাকে সবসময় আপনার রিডারের কাছে ক্লিয়ার রাখা লাগবে। কারণ আপনি যদি একটা স্টোরি রাইট করেন, তাদেরকে যদি রিড করতে বলেন, সেই স্টোরিটা যদি থিমই না পায়, তাহলে হচ্ছে এই পুরো এসেটাই ওয়েস্ট, এইটা কোনো আপনার কাজে দিবে না। টু মেক ইট পারফেক্ট অর অ্যাটলিস্ট গ্রেট, আপনার এটা মেক শিওর করা লাগবে যে থিমটা ক্লিয়ার আছে। যেমন আমরা প্রিভিয়াস এসেতে দেখেছিলাম যে শান্তকে নিয়ে কথা হচ্ছে, সে এটা নিয়ে বকা খেয়েছে অ্যান্ড সো অন। সেটা নিয়ে আমরা ওইটার থিমটা আমাদের পুরোপুরি ক্লিয়ার ছিল, আমরা কনফিউজড হয়ে যাইনি। কিন্তু আপনার প্যাসেজে কেউ যদি কনফিউজড হয়ে যায়, আপনার তখন এটা মেক শিওর করা লাগবে যে আপনি আপনার প্যাসেজটাতে একটা ক্লিয়ার থিম মেনশন করেছেন। এগুলো আমরা জানলাম হচ্ছে বেসিক এসে রাইটিংয়ের বিষয়গুলো। আমরা আরও সামনে জানবো কীভাবে হচ্ছে আর্গুমেন্টেটিভ ডেসক্রিপটিভ রাইটিংগুলো করতে হয়, আইএলসের বেসিসে কীভাবে রাইটিংগুলো করতে হয়, ওদের 5-6টা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে আপনি রাইটিংটা করবেন। দেন উই উইল টক মোর অ্যাবাউট noun, verb, pronouns, adjective, objective, and all other sectors regarding the IELTS writing, so that our IELTS score gets much more when we are sitting for a writing session. সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পেজের সাথে সাবস্ক্রাইব হয়ে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।